নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হলে পুরো সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীর যে গণজোয়ার, সেই জোয়ারকে আরো বেগবান করা। আমরা চাই আগামীতে বিএনপি আসবে, আমাদের দেশনায়ক তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, আমরা তার পক্ষ থেকে কাজ করব। হাসিনা যেভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করে গেছে, এগুলো সমাধান করবে এবং দেশ সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবার জিয়ার আদর্শকে নিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। নানা চড়াই উতরাই পেরিয়ে এবারের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতাকর্মীদের মাঝেও ছিল এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা। তারা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি। রাজধানীর জিয়া উদ্যান থেকে ওমর ফারুক, ঢাকা প্রকাশ।